স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। এটি চতুর্থ সংস্করণ, তার 19তম পুনর্মুদ্রণ, ফেব্রুয়ারি 2013। পত্রাবলী স্বামী বিবেকানন্দ, এই বইয়ের 269 নম্বর চিঠি। চিঠিটি স্বামীজি লিখছেন মিস্টার স্টার্ডিকে। নিউ ইয়র্ক থেকে লিখছেন 1896 সালের 17 মার্চ। প্রেমাস্পদেষু, এইমাত্র তোমার শেষ চিঠিখানা পেলাম। খুব ভয় পেয়ে গেছি। বক্তৃতাগুলি হয়েছিল কয়েকজন বন্ধুর উদ্যোগে। তাঁরা সাংকেতিক লিপির এবং অন্য কিছুর খরচ দেন এই শর্তে যে একমাত্র তাঁদেরই সেগুলি প্রকাশ করার অধিকার থাকবে। সেই মতো তাঁরা ইতোমধ্যেই রবিবারের বক্তৃতাগুলি এবং রাজযোগ, কর্মযোগ ও জ্ঞানযোগ বিষয়ে 3টি বই ছাপিয়েছেন। বিশেষত রাজযোগের অনেকখানি পরিবর্তন করা হয়েছে এবং পতঞ্জলির যোগসূত্রের অনুবাদ সহ ঢেলে সাজা হয়েছে। রাজযোগ লংম্যানদের হাতে। বইগুলি ইংল্যান্ডে ছাপানোর কথায় এখানকার বন্ধুরা খুব চটে গিয়েছেন। যেহেতু আইনত আমি সেগুলি তাদের দিয়ে দিয়েছি, এখন কি করা যায় বুঝতে পারছি না। পুস্তিকাগুলি প্রকাশের ব্যাপারটা গুরুতর নয়, কিন্তু পুস্তকগুলির এত পুনর্বিন্যাস ও পরিবর্তন করা হয়েছে যে আমেরিকান সংস্করণ দেখে ইংরাজি সংস্করণ চেনাই যাবে না। এখন অনুরোধ করছি, এই বইগুলি প্রকাশ করো না, অন্যথা আমি বড় অপ্রস্তুত হয়ে যাব এবং অফুরন্ত ঝগড়ার সৃষ্টি হয়ে আমার আমেরিকার কাজ পণ্ড হয়ে যাবে। ভারতের শেষ চিঠিতে জেনেছি যে একজন সন্ন্যাসী ভারত থেকে রওনা হয়েছেন। আমি মিস মুলারের কাছ থেকে একখানা সুন্দর চিঠি পেয়েছি, মিস ম্যাকলাউডের কাছ থেকেও একখানা। লেগেট পরিবার আমার প্রতি খুব অনুরক্ত হয়ে পড়েছে। আমি মিস্টার চ্যাটার্জি সম্পর্কে কিছুই জানি না। অন্য সূত্র থেকে শুনতে পেলাম যে তার হলো অর্থকষ্ট। থিওজফিস্টরা তাকে টাকা দিতে পারছে না। তাছাড়া ভারত থেকে একজন অপেক্ষাকৃত শক্তিমান লোক আসছে, তার তুলনায় তিনি আমাকে যেটুকু সাহায্য করতে পারবেন তা যৎ সামান্য। তার সঙ্গে ওই পর্যন্তই, আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তোমাকে আবার অনুরোধ করছি, এই পুস্তক প্রকাশের ব্যাপারটা ভেবে দেখো এবং মিসেস বুলকে কয়েকটি চিঠি লেখো ও তার মাধ্যমে আমেরিকার বেদান্তের বন্ধুদের মতামত জিজ্ঞেস করো। মনে রেখো, আমাদের প্রচারিত নীতি সকল প্রাণীর একত্ব আর জাতীয়তামূলক সমস্ত ভাবই দুষ্ট কুসংস্কার মাত্র। অধিকন্তু আমার নিশ্চিত ধারণা যে তিনি অপরের মতে সায় দিতে প্রস্তুত। শেষে তিনি তার নিজ মতেরই জয় প্রত্যক্ষ করেন। সর্বদা নতিস্বীকারী শেষ পর্যন্ত জয়লাভ করে। আমাদের সকল বন্ধুকে ভালোবাসা ও আশীর্বাদ সহ তোমাদের বিবেকানন্দ। পুনশ্চ আমি মার্চ মাসেই যত তাড়াতাড়ি পারি নিশ্চয়ই যাচ্ছি। এই চিঠিটাতে শেষের অংশটাতে দুটো জিনিস খুব অনন্য মনে হলো। একটা হলো, উনি বলছেন যে জাতীয়তামূলক সমস্ত ভাবই দুষ্ট কুসংস্কার মাত্র। তাহলে কি স্বামীজি জাতীয়তাবাদের বিরুদ্ধে? স্বামীজির মতো দেশপ্রেমিক জাতীয়তাবাদী কজন আছে? তার লেখা পড়ে এবং তার ভাবে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশে কতজন স্বাধীনতা সংগ্রামে এসেছিলেন, স্বয়ং সুভাষচন্দ্র পর্যন্ত। গান্ধীজিও তার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, তার জাতীয়তাবাদী যে দৃষ্টিভঙ্গি। কিন্তু একটা বৃহত্তর ক্ষেত্রে যেখানে বেদান্ত প্রচারের ব্যাপার, বেদান্তের মূল আদর্শটা কি? সেটা হচ্ছে জগতের সকল সর্বপ্রাণীর সঙ্গে যে একত্ববোধ, মানে আমরা সকলে এক, এই এক ভাবটাই হচ্ছে বেদান্তের মূল সুর। সেই ক্ষেত্রে কিন্তু দেশ, জাতি, সম্প্রদায় কোনো ভেদাভেদ থাকবে না। সেইটা জাতীয়তামূলক সমস্ত ভাবি দুষ্ট কুসংস্কার বলতে এইটা বোঝানো হচ্ছে যে স্বামীজি আরেকটা জায়গাতেও নিজে বলেছেন যে আমাকে ভারতীয় বলা, আমি সন্ন্যাসীর আবার দেশ কি, তিনি সকলের, মানে এই যে ব্যাপারটা, মানে ধর্মীয় ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই ইউনিটি বা ঐক্য ব্যাপারটা খুব বড় ব্যাপার। যেখানে দেশ পরাধীন, তার জাগরণের প্রয়োজন,
পরের মুখাপেক্ষী হয়ে থাকা উচিত না, বা বিদেশি শোষকরা তাদের অত্যাচার বা দাসত্ব থেকে মুক্ত হওয়ার প্রয়োজন, সেই প্রসঙ্গ কিন্তু এটি নয়। এইখানে যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ আলাদা একটা ভিন্ন প্রসঙ্গ। এক্ষেত্রে তিনি কোনো রকম জাতীয়তামূলক ভাব নিয়ে কোনো ভেদ পছন্দ করছেন না, যে আমি বাঙালি, আমি ভারতের সন্ন্যাসী, তাই আমার সব কিছুর উপর ভারতের অধিকার বেশি, এইটা নয়। আমি যতখানি ভারতের ততখানি আমেরিকার, ততখানি ইংল্যান্ডের, এরকম একটা মানসিকতা থেকে উনি এই কথাটা বলছেন বলে আমার মনে হচ্ছে, আমার ধারণা। আরেকটা কথা লাস্টে বলছেন যে আমার নিশ্চিত ধারণা যে যিনি অপরের মতে সায় দিতে প্রস্তুত, শেষে তিনি তার নিজ মতেরই জয় প্রত্যক্ষ করেন। সর্বদা নতি স্বীকারই শেষ পর্যন্ত জয়লাভ করে। এই কথাটা খুব ভালো লাগলো। নতি স্বীকার করে অন্যকে সহজে নিজের মতে আনা যায়। প্রথম থেকেই যদি কেউ উদ্ধত প্রতিবাদী ভঙ্গি নেয় এবং তর্ক বিতর্ক করে, তাতে সমস্ত আলোচনাটা ভেস্তে যায় এবং কোনো কিছুই সুসংগঠিতভাবে যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় না, বা একটা যাকে বলে ইউনানিমাস ডিসিশন, সেটা গড়ে ওঠার পক্ষে বিবাদ বিসংবাদ খুব একটা ক্ষতি করে। সেক্ষেত্রে অন্যরা যেটা বলছে সেটা সায় দিয়ে শুনে নিয়ে তারপর ধীরে ধীরে নিজের মত প্রকাশ করা এবং সেটা সকলের সমর্থন তার কাছ থেকে চেয়ে নেওয়া বা বুঝিয়ে বলা, এইভাবে যে সমতে আনা, সেটা প্রথম এটা বলছেন। যেমন উনি আরেক জায়গায় লেকচারে বলেছিলেন যে একটি শিশু কত অসহায় না, কিন্তু সমস্ত পরিবারের, সমস্ত বিরাট বাড়ির ওই যেন রাজা। একটা শিশু যখন কাঁদে বাড়ির সকলে অস্থির হয়ে পড়ে। ওই শিশুকে হাসানোর জন্য, তার খুশির হাসি, খিলখিল হাসি শোনার জন্য মানুষ সমস্ত কষ্ট স্বীকার করে। মানে আপাত নিরীহ এবং অত্যন্ত অসহায় সকলের মুখাপেক্ষী হয়েও কিন্তু ওর সারল্য দিয়ে, ওর হাসি দিয়ে সকলের মন জয় করে বাড়ির প্রভু হয়ে গেছে, সেই রকম একটা ব্যাপার। সেটাই উনি বলছেন যে সকলের কাছে নতি স্বীকার করেও সেই শেষ পর্যন্ত জয় হয়। এই কথাটা খুব সুন্দর একটা কথা। বিভিন্ন জায়গায় আমরা এই কথাটা প্রয়োগ করতে পারি। স্বামীজির চিঠিপত্র পড়ার উদ্দেশ্য একটাই, যে এর মধ্যে থেকে কিছু মণিমাণিক্যের মতো যে উক্তিগুলো, সেগুলো পাওয়া যায়। সকলে ভালো থাকবেন। জয় স্বামীজি মহারাজ জি কি জয়।